মাগো এটা কি? মানছি এখন ফুলকপি সিজন চলছে বলে এইরকম একটা আসতো। বাপরে, আর এই ফুলকপিটার থেকে এই পাতাগুলো, এটাই মনে হচ্ছে 2 কিলো ওজন হবে। বাবারে বাবারে, কাদের বাগানো হয়েছিল কি জানি। ফুলকপিটাও কিন্তু বেশ বড় আছে, দেখা যাচ্ছে দিদি। কি খাবে আজকে ফুলকপি? যা বানাবো ফুলকপির কোরমা। কোরমাই বলাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, রোজকার মতো আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো এখন আমি জাস্ট স্নান করলাম, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে মুড়ি খেয়েছিলাম আমি। আর আজকে কি রান্না বান্না হচ্ছে আমি পুরোপুরি দেখি, তারপর তোমাদেরকে বলবো। আর সকালে যে ফুলকপিটা দেখলে, তো ওই ফুলকপিটা আজকে রান্না হচ্ছে না, কারণ আজকে নিরামিষ, বৃহস্পতিবার। নিরামিষই কিছু করব। তো আলু পোস্ত না বাঁধাকপি কিছু একটা হবে। তারপরে একটা জিনিস ভেবেছি রান্না করব, সেটা দেখা যাক হচ্ছে কিনা। তো আমার রান্না এখন চলছে, বাঁধাকপি তরকারি হয়ে গেছে আর আলু পোস্ত করছি টমেটো দিয়ে। আর একটু আগে টুকাই পড়ে ঠোঁট কাটালো, মানে ও লুজ লাদ পড়তেই থাকছে, এত পাতলা তাও পড়ে যাচ্ছে যেখানে সেখানে। তো যাই হোক, একটু রক্ত বেরোলো, এখন ঠিকই আছে। হ্যাঁ, যারা জল গরম করতে পারে না তাদের জন্য এরকমভাবে জ্বালাবে, তারপরে জলটাকে চাপিয়ে দেবে, ব্যাস জলটা ফুটে উঠলেই জল গরম হয়ে যাবে। কি লুকিয়ে লুকিয়ে কি খাওয়া হচ্ছে? কলা। তো লুকিয়ে লুকিয়ে খাওয়ার কি আছে? তো দাও দেখি একটা। এই দেখো আমি শাঁকা বাঁধাটা পড়েছি, দেখাই যাচ্ছে না একবারও ভালো করে। এই তো শোকে পড়ে রাখবো আমি। কিনেছি কি জন্য রে ভাই? দাদা জল গরম করতে শিখিয়ে দিচ্ছি আমি সবাইকে, জল গরম কিভাবে করতে হয়। তুমি তো জানো না, নাহলে আমাকে বলতে না যে জলটা একটু গরম করে দাও, করে নিতে, তাই না? সেই জন্য ভিডিওটা যখন পরে দেখবে শিখে নিও, ঠিক আছে? ভাতটা শিখে নেবো, ভাত রান্না না, ভাত রান্না বলিনি, জল গরম করতে বলেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একজন এসছে অফিস থেকে জল গরম নিয়ে যাবে বলে। কেন ঠান্ডা জল খেতে পারছো না? আশ্চর্য, ঠান্ডা জলের কি টেস্ট সেটা কি বুঝবে তুমি? ঠান্ডাতে গরম জল খেতে না, ওয়েদারের হিসাবেই জল খেতে হয়, ঠান্ডাতে ঠান্ডা জল, গরমে গরম জল। যাই হোক, আজকে আমি আর ভাত খেয়ে পরে ঘুমবো না, ঠিক আছে? কারণ আজকে ঘুম ভাত দিয়েছি আমি। টুকাইও ঘুম ভাত দিয়ে নিয়েছি আজকে। মোয়ে 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 কোন জায়গাতে লেগেছে দেখিয়ে দে। মোয়ে মোয়ে। এতটা গরম ঠিক আছে না, আবার আরো গরম করতে হবে, ঠিক আছে? তো এখন আমি আর টুকাই আমাদের টিভি দেখছে। এই দিকে না, টিভিটা মারতে হবে না, এখানে বস। লাগবে টুকাই, মেরে দেবো আমি। চল বস, টিভি ভেঙে গেলে পাপা বকবে। তো এখন আমরা বসে আছি, টুকাইকে খাওয়ালাম, টুকাই সেরকম ভাবে খেলো না। তো এখন একটু পরে ভাবছি বানাবো। তো ওটা রিল বানাবো না ভিডিও বানাবো সেটাই বুঝতে পারছি না, দুটোই করতে হবে আমাকে। তো আজকে ভাবছি কাস্টার্ড পুডিং বানাবো। ওফ, তো দেখা যাক কীরকম হচ্ছে। ওটাতে বেশি কিছু মানে চাপের ব্যাপার নেই, একদম মানে সিম্পলের মধ্যে একটা পুডিং হবে, কাস্টার্ড পুডিং। তো কাস্টার্ড সেদিন এনেছি আমি, তো ওটাই ভাবছি আজকে বানাবো, ঠিক আছে? তো তোমাদের সাথে শেয়ার করবো কীরকমভাবে বানাচ্ছি। তারপর আরেকদিন কেকও বানাতে হবে, সেটা তো বললাম। তো দেখা যাক কবে বানাচ্ছি। তো দাদা ওরা আসবে পরশু শনিবারে। তো দাদার জন্মদিনের অ্যাকচুয়ালি মানে দাদার জন্মদিন ছিল, তো সেটারই উপলক্ষে আর কি মানে আসবে, যেটা মা পায়েস বানায় প্রতি বছরই। তো ভাবছি সেদিনই তাহলে কেকটাও আমিও বানিয়ে দেবো, তাহলে একটা কেকও হয়ে যাবে আর সাথে মায়ের বানানো পায়েসও হয়ে যাবে। তো ঠিক আছে, তো দেখা যাক কী হচ্ছে। তো একটু টিভি দেখে নিই, একটু কী বলবো, ল্যাদ খেয়ে নিই, তারপরে বানাবো।
তো চলো পুডিংটা বানিয়ে নিই, 5টে বেজে গেছে আর টাইম লাগবে একটু, তারপর মানে বানাতে টাইম লাগবে না, তারপর ওটাকে ফ্রিজে রাখবো 2 ঘন্টা মতো, তো ওই জন্য আর কি। তো চলো সব কিছু জোগাড়পত্র করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। 1 কাপ দুধ নিয়েছি আর এই যে ভ্যানিলা পাউডার, কাস্টার্ড পাউডার। তো চলো এটাকে বার করে নিই। তো চলো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটা শর্ট বানাচ্ছি সেই জন্য তোমাদেরকে মানে এটা দেখাতে পারবো না, পরে পরে বলে দিচ্ছি, ঠিক আছে। এটাতে আমি চিনিও দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর এই কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দেবো। যাই হোক একটা ব্লেন্ডার করে ফেলেছি, সেটা এটা গরম দুধটার মধ্যে দিয়েছিলাম, তারপরে এটার ব্যাপারে তুমি কখনো জানি না, তারপরে এরকম একটা হয়ে গেল। যাই হোক আবার আমি করেছি, বানিয়েছি, এবার ঠান্ডা জলে গুলে তারপরে এটার মধ্যে দেবো। পুরো পাগল হয়ে যাবো আমি এবারে। তো চলো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিই। এটাকে কন্টিনিউ এরকমভাবে আমি করে যাবো যতক্ষণ না এটা ঘনত্ব হয়ে যায়, পুরো ঘন হয়ে যাবে, তারপরে আমি বাটিতে ঢেলে এটাকে ফ্রিজে রেখে দেবো। তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, এবার এটাকে আমি বাটিতে ঢেলে নেবো। এখানে কাচের বাটি নিয়ে নিয়েছি, এবার এটা ঢেলে দিই। চলো এটাকে ফ্রিজে ভরে দিই। তো যাই হোক ফ্রিজে রেখে দিয়েছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বার করব, বেশি ঠান্ডা করব না। তো দেখা যাক কেমন লাগছে টেস্ট, কারণ জিনিসটা তো খারাপ না। কাস্টার্ড একবার আমি খেয়েছিলাম, কাস্টার্ডের আইসক্রিম টাইপের, ওটা দারুণ লেগেছিলো। বিশ্বজিৎ বানিয়েছিল ওর জন্মদিনের সময়, ও নিজে বানিয়েছিল ফ্রুট কাস্টার্ড, দারুণ লাগছিল খেতে। তো দেখা যাক পুডিংটা কেমন লাগছে। তুই এ বিছানাটা কি করেছিস এগুলো মুড়িতে? মুড়ি কাণ্ড করে রেখেছিস কেন? হ্যাঁ হ্যাঁ দেখি 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 দাঁড়া, এই দেখ এটা কি বানালাম আমি, দেখ আইসক্রিম। কই পড়ছে? দেখি, দাঁড়া দাঁড়া এবারে দেখি। না 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 না, এখানটা ছিল এটা। চলো টেস্ট করে দেখবো। হ্যাঁ তো পুডিংটা খেয়ে পরেই চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেল। কিন্তু ওই বিশ্বজিৎ একবার বানিয়েছিল ওই কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, ওটা কিন্তু দারুণ লাগছিল। না না ঠান্ডাতে শসা খাবি না, না ওটা পুরো আইসক্রিমের মতো মনে হচ্ছিল। তো এটা পুডিং, তো পুডিংয়ের মতোই মনে হবে। তো যাই হোক চলো মুড়িটা খেয়ে নিই। ভূত 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 ভূত। পুরো জেলির মতো, পুরো জেলির মতো। জেলি বলতে পারো, পুডিংটাকে মনে হয় ভালো করে রিভিউ দাও না। ভালো আছে। পরে খাবো। হ্যাঁ ভালো আছে। পরে খাবো। আবি টুকাই ঠিক আছে, পুরো জেলির মতো ভালো আছে। আমাদের বাড়িতে নতুন কিছু এক্সপেরিমেন্ট করে রান্না করলে মানে নিজেকেই খেতে হবে, এরকম একটা ব্যাপার। মানে এবারে বুঝতে পারলে তো, মানে আমি যেই রিভিউগুলো দেই সেগুলো জোর জবরদস্তি কিন্তু দিই না, এটার এক্সপ্রেশন থেকে বুঝতে পারলে নিশ্চয়ই। মানে খারাপ লাগছে না, পুডিং এরকমই হয়, তুমি বুঝতে পারছো না, মানে পুডিং এরকম টাইপেরই লাগে, ঠিক আছে। কিন্তু ওই যে সব জিনিস তো
সবারই ভালো লাগে না, ভালো জিনিস ভালো থোড়ি না লাগে সবারই। তো আলু পটল ঝিঙে উচ্ছে কিচ্ছু খাই না, তো মনে হচ্ছে তোমাদের পুডিং। আমার ভাইও সেম ক্যাটাগরি, সেদিন ওরকম পিৎজা খেতে গেছে, ভালো লাগছে না বলছে, আর আমার এত ভালো লাগলো পিৎজাটা খেতে, মানে এরা জানেই না, খেতেই জানে না অ্যাকচুয়ালি, ওই জন্য এরকম মনে হয়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমি এই উল্টোপাল্টা জিনিস আর এক্সপেরিমেন্ট করতে যাব না, মানে জিনিসটা এরকমই হয়, তোমরা দেখে নিতে পারো যাদের বিশ্বাস হচ্ছে না। তো কি বলবো, আর যদি কারো ভালো না লাগে খেতে, তোমার সত্যি তো ভালো লাগলো না? একদমই না, ঠিকই আছে। কি খারাপ লাগলো? একটু শুকনো শুকনো টাইপের লাগে। শুকনো জল দিয়ে গুলে খেয়ে নেবো। তো পুডিং তো শুকনো ওই রকমই হয় বাবা, পুডিং মানে জেলি যেটা একটা ছিল ব্যাপারটা, তো এটা জেলি থোড়ি না, এটা তো পুডিং। না মানে হ্যাঁ মানে জেলি। খেয়েছো এর আগে কখনো পুডিং? মনে আছে ডিম দিয়ে একবার বানিয়েছিলাম, কখন? অনেক দিন হয়ে গেল, শুধু ডিমের। মনে করে দেখো, লকডাউনের সময়। তো যাই হোক, 1-2 চামচের জন্য ঠিক আছে, আর এর বেশি হয়ে গেলে জানি না কেমন গা গোলাচ্ছে একটা ওইটা কাস্টার্ডটা। কিন্তু কাস্টার্ড আইসক্রিমটার কিন্তু দারুণ টেস্ট। মনে আছে বিশ্বজিতের জন্মদিনের সময় খাইয়েছিল বিশ্বজিৎ? হ্যাঁ, ভালো লাগছিল না? তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবারে ভালো ভালো খাবারের রেসিপি নিয়ে আসবো, ঠিক আছে? যেগুলো আমি জানি যে মানে এগুলো তোমাদেরকে আমি রেসিপির মতো দিচ্ছি না, এগুলো আমি নিজেও এক্সপেরিমেন্ট করছি, যদি ভালো লাগে তাহলে। কারণ সব কিছু প্রথমবার ট্রাই করছি, মানে কখনো টেস্টই করে দেখিনি কেমন লাগে। তো যাই হোক, টাটা, গুড নাইট।